তামিল সিনেমার পর্দায় যাকে আমরা দেখেছি একজন নায়ক হিসেবে, যিনি একা হাতে লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে, দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে, আজ সেই মানুষটাই বাস্তব জীবনেও ঠিক একই গল্প লিখছেন। ছোটবেলায় ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো, তারপর ধীরে ধীরে একটা সময় হয়ে ওঠা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন তিনি। ঘিলি থেকে থুপ্পাক্কি, মাস্টার থেকে লিও, প্রতিটা সিনেমায় যেন একটু একটু করে তৈরি হয়েছে তার এক অন্যরকম ইমেজ। সবাই তাকে চেনে থালাপতি বিজয় নামে। 2009 সালে প্রথমবারের মতো তিনি তার বিশাল ভক্ত সমর্থকদের একত্রিত করে গড়ে তোলেন একটি সংগঠিত ফ্যান নেটওয়ার্ক, যেটি পরবর্তীতে পরিচিত হয় বিজয় মাক্কালি ইয়াক্কাম নামে। শুরুতে এটি ছিল ভক্তদের একত্রীকরণ এবং সামাজিক কাজের একটি প্ল্যাটফর্ম, কিন্তু সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে হয়ে ওঠে তার রাজনৈতিক ভিত্তির প্রথম শক্ত ভিত। 2024 সালে তামিলাগা ভেট্রি কাজাগাম নামে তিনি নিজের রাজনৈতিক দল গঠন করেন। সেই সময় একটা কথা বলেছিলেন তিনি, রাজনীতি কোনো পার্ট টাইম কাজ না, এটা মানুষের জন্য পূর্ণ সময়ের প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতির প্রমাণ দিতেই ছেড়ে দিলেন 3 দশকের গ্ল্যামার, আলো আর ক্যামেরার দুনিয়া। প্রায় 70টিরও বেশি সিনেমায় অভিনয় করার পর ধীরে ধীরে সিনেমা থেকে সরে আসেন তিনি। এরপর তিনি আর পেছনে ফিরে তাকাননি। সিনেমার সেটের আলো থেকে বেরিয়ে তিনি পা রাখেন সরাসরি মানুষের রাস্তায়, যেখানে গ্ল্যামার নেই, আছে বাস্তব সমস্যা, মানুষের ভিড় আর প্রশ্নের পর প্রশ্ন। ধীরে ধীরে তার রাজনৈতিক উপস্থিতি আর শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকেনি, বরং জনসংযোগ, সভা সমাবেশ আর মাঠ পর্যায়ের সংগঠনে সেটা আরো দৃশ্যমান হয়ে ওঠে। তার রাজনীতি ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসে তরুণ প্রজন্মের অংশগ্রহণ। যারা একসময় তাকে পর্দায় নায়ক হিসেবে দেখত, তারাই এখন তাকে দেখছে পরিবর্তনের প্রতীক হিসেবে। আর এই যাত্রার মধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয় এক নতুন সমীকরণ, যেখানে পুরনো প্রতিষ্ঠিত শক্তিগুলোর পাশে জায়গা করে নেয় থালাপতি বিজয়ের এক নতুন রাজনৈতিক শক্তি। আর তারপরই এলো সেই মুহূর্ত, যেটার জন্য এত দিনের অপেক্ষা আর প্রস্তুতির প্রতিটি ধাপ। প্রথমবারের মতো নির্বাচনের ময়দানে নেমেই চমকে দিলেন পুরো রাজনৈতিক মহলকে। 234 আসনের এই লড়াইয়ে তার দল এগিয়ে গেল 107টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি না পৌঁছালেও বার্তাটা হয়ে গেল একেবারেই স্পষ্ট। মানুষ তাকে আর শুধু পর্দার নায়ক হিসেবেই দেখছে না, তারা তাকে ধীরে ধীরে নেতা হিসেবেও গ্রহণ করতে শুরু করেছে। আর এখানেই ফিরে আসে ইতিহাসের ছায়া। তামিলনাড়ুর রাজনীতিতে এমন এক অধ্যায় এর আগেও লেখা হয়েছিল, যিনি লিখেছিলেন তার নাম এমজি রামাচন্দ্রন, যিনি সিনেমার পর্দা ছেড়ে হয়ে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই দীর্ঘ সময় পর আবারও সেই প্রশ্নই ফিরে আসছে, তাহলে কি ইতিহাস নিজেকে আবারও রিপিট করছে? নতুন ভোটাররা, নতুন প্রজন্ম, যারা পুরনো রাজনৈতিক কাঠামোতে ক্লান্ত, তারা এখন খুঁজছে নতুন মুখ, নতুন ভাষা এবং নতুন বিশ্বাস। আর সেই জায়গাটাতেই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন বিজয়। তার সিনেমার সংলাপগুলো যেমন ছিল মানুষের কথা বলা, এবার তার রাজনীতিও যেন সেই বাস্তব গল্পটাই বলছে। তবে গল্পটা এখানেই থেমে যায় না, কারণ সামনে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। জয়া হাসান, NPB।